হ্যালো এভরিওয়ান, বাংলার খবরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা আলোচনা করব উত্তরবঙ্গের 54টি আসনের সমীক্ষা নিয়ে। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে পরবর্তী কোনো ভিডিও পেতে আপনাদের অসুবিধা হবে না। এখন আমরা উত্তরবঙ্গের কটি জেলা রয়েছে, সেখানে 2019 সালে এবং 2024 সাল এবং 21 সালে কী হয়েছিল এবং 2026 সালে কী হতে পারে সেই নিয়ে একটা আমরা আজ সমীক্ষা করব। তো সেখানে তৃণমূল, বিজেপি এবং বাম কংগ্রেস জোট কত আসন পেতে পারে সেগুলো আলোচনা করব। তো উত্তরবঙ্গে রয়েছে মোট 54টি আসন। এখানে রয়েছে কোচবিহার জেলা, আলিপুরদুয়ার জেলা, দার্জিলিং জেলা, কালিম্পং জেলা এবং রয়েছে জলপাইগুড়ি জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা, উত্তর দিনাজপুর জেলা এবং মালদা জেলা। এই 8টি জেলা নিয়ে উত্তরবঙ্গ গঠিত এবং এখানে রয়েছে টোটাল 54টি আসন এবং প্রত্যেকটি আসনের সমীক্ষা এবং প্রত্যেকটি জেলায় সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরব। অর্থাৎ 54টি আসনের মধ্যে কে কত আসন পেতে পারে 2026 সালে সেটাও আলোচনা করব। তার আগে আমরা দেখে নেব হেডলাইন। এক নজরে কী হয়। 2019 সালের লোকসভা নির্বাচনে এখানে বিজেপির ব্যাপক উত্থান ঘটে। 2021 সালে বিধানসভায় তৃণমূল কিছুটা হলেও তাদের হারানো জমি পুনরুদ্ধার করে এবং 24 সালের লোকসভায় উত্তরবঙ্গে বিজেপি কিছুটা হলেও ভালো ফল করে এবং 2026 বিধানসভায় উত্তরবঙ্গে কে বাজিমাত করবে দেখে নিন আমাদের সমীক্ষা। এরপরে আমরা দেখে নেব 2021 সালে কার কত আসন ছিল এবং 24 সালের লোকসভা অনুযায়ী বিধানসভায় কে কত আসনে উত্তরবঙ্গে এগিয়ে রয়েছে সেটাও আমরা দেখে নেব। তো চলুন, 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী 54টি আসনের মধ্যে তৃণমূল এগিয়েছিল 24টি আসনে, বিজেপি ছিল 30টি আসনে এবং বাম কংগ্রেস জোট কোনো আসন উত্তরবঙ্গের 21 সালের বিধানসভা নির্বাচনে তারা জয়লাভ করতে পারেনি। এরপরে আমরা দেখে নেব 2024 সালের লোকসভার ফলাফল অনুযায়ী বিধানসভায় কত আসনে তৃণমূল এগিয়ে রয়েছে। তৃণমূল এগিয়ে রয়েছে 15টি আসনে, বিজেপি এগিয়ে রয়েছে 32টি আসনে এবং বাম ও কংগ্রেস জোট এগিয়ে রয়েছে মোট 60টি আসনে। এই ফলাফল কি তারা 26 সালের বিধানসভা নির্বাচনে ধরে রাখতে পারবে নাকি এখানে পাশা উল্টে যাবে? তো প্রথমে আমরা চলে যাব কোচবিহার জেলা। এখানে রয়েছে মোট 9টি আসন। 9টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 4টি আসন, বিজেপি পেতে পারে 5টি আসন এবং বাম কংগ্রেস জোট এই জেলা থেকে কোনো আসন পাবে না, সেটাই সমীক্ষা অনুযায়ী বলা যায়। অর্থাৎ এই জেলায় বিজেপি 1টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূলের থেকে এবং তৃণমূল 1টি আসন কম পাচ্ছে বিজেপির থেকে। অর্থাৎ 4 তৃণমূল, 5 বিজেপি, জোট 0। অর্থাৎ মোট 9টি আসনের সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরলাম। কোচবিহার জেলা পর আমরা চলে যাব আলিপুরদুয়ার জেলা। এখানে রয়েছে মোট 5টি আসন। এখানে তৃণমূল পেতে পারে 1টি আসন, বিজেপি পেতে পারে 4টি আসন এবং বাম কংগ্রেস জোট কোনো আসন এই জেলা থেকে আপাতত পাচ্ছে না। অর্থাৎ মোট আমরা 14টি আসনের সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরলাম। টিএমসি রয়েছে 5টি আসনে এগিয়ে, বিজেপি রয়েছে 9টি আসনে এগিয়ে এবং জোট কোনো আসন এই জেলা থেকে অর্থাৎ দুটো জেলা থেকে পাচ্ছে না। অর্থাৎ 5টি আসন আলিপুরদুয়ার জেলায় তৃণমূল 1টি, বিজেপি 4টি এবং জোট কোনো আসন পাচ্ছে না। যদিও 21 সালের নির্বাচনে বিজেপি এখানে সবকটি আসন পেয়েছিল, তৃণমূল কোনো আসন পায়নি। এখন সমীক্ষা অনুযায়ী এখানে তৃণমূল 1টি আসন গেইন করছে এবং সেই আসনটি বিজেপির থেকে আসছে এবং বিজেপি 1টি আসন কমছে। এর পরের জেলা আমরা চলে যাব দার্জিলিং জেলা। এখানেও রয়েছে মোট 5টি আসন। তৃণমূল এখানে কোনো আসন পাচ্ছে না, বাম কংগ্রেসও কোনো আসন পাচ্ছে না, সবকটি আসন চলে যাচ্ছে বিজেপির ঘরে। অর্থাৎ বিজেপি 5-এ 5 পাচ্ছে দার্জিলিং জেলায়। এখানে অর্থাৎ 3টি জেলার মোট আমরা 19টি আসনের সমীক্ষা করলাম। তার মধ্যে টিএমসি 5টিতে এগিয়ে রয়েছে, বিজেপি এগিয়ে রয়েছে 14টিতে এবং জোট এখনও পর্যন্ত খাতা খুলতে পারেনি। অর্থাৎ দার্জিলিং আসনের সমীক্ষার পর আমরা চলে যাব কালিম্পং জেলা। এখানে রয়েছে মোট 1টি আসন, যেটি বিজেপির হাতেই চলে যাচ্ছে। অর্থাৎ বিজেপি এখান থেকে 1টি আসন পাচ্ছে। অর্থাৎ 20টি আসনের সমীক্ষায় টিএমসি 5টি, বিজেপি 15টি এবং জোট 0 আসন। অর্থাৎ কালিম্পং জেলা তৃণমূল 0 এবং বাম কংগ্রেস জোটও 0 এবং বিজেপি সেই আসনটি পেয়ে যাচ্ছে। এর পরের জেলা জলপাইগুড়ি। এখানে রয়েছে মোট 60টি আসন। 60টি আসনের সমীক্ষায় তৃণমূল পেতে পারে 3টি আসন, বিজেপি পেতে পারে 4টি আসন এবং জোট কোনো আসন এই জেলা থেকে পাচ্ছে না। অর্থাৎ আমরা যে 27টি আসনের সমীক্ষা করলাম তার মধ্যে টিএমসি এগিয়ে রয়েছে 8টিতে
বিজেপি এগিয়ে রয়েছে 19টিতে এবং জোট কোনো আসন এখনও অবধি পাচ্ছে না। জলপাইগুড়ি জেলার পর আমরা চলে যাব দক্ষিণ দিনাজপুর জেলা। এখানে রয়েছে মোট 6টি আসন। 6টি আসনের সমীক্ষায় তৃণমূলও 3টি, বিজেপিও 3টি পাচ্ছে, অর্থাৎ সমান সমান আসন তারা পাচ্ছে এবং জোট কোনো আসন এই জেলা থেকে পাচ্ছে না। অর্থাৎ মোট 33টি আসনের সমীক্ষায় টিএমসি 11টি, বিজেপি 22টি এবং জোট কোনো আসন এই জেলা থেকেও পাচ্ছে না। অর্থাৎ এখনও অবধি জোট খাতা খুলতে পারেনি। টিএমসি এবং বিজেপির মধ্যে লড়াই চলছে। টিএমসি 11টি, বিজেপি 22টি আসনে এগিয়ে রয়েছে। এরপর চলে যাব আমরা উত্তর দিনাজপুর জেলা। এই জেলায় রয়েছে মোট 9টি আসন। 9টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে 5টি আসন, বিজেপি পেতে পারে 2টি আসন এবং বাম কংগ্রেস জোট এই জেলা থেকে খাতা খুলতে পারে, তারা পেতে পারে সর্বোচ্চ 2টি আসন। অর্থাৎ এখনও অবধি আমরা 42টি আসনের সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরলাম। তার মধ্যে টিএমসি 16টিতে এগিয়ে, বিজেপি 24টিতে এগিয়ে এবং জোট 2টিতে এগিয়ে। এর পরের জেলা আমরা চলে যাব, শেষ জেলা মালদা। এখানে রয়েছে মোট 12টি আসন। 12টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে 5টি আসন, বিজেপি পেতে পারে 3টি আসন এবং জোট পেতে পারে 4টি আসন। অর্থাৎ 54টি আসনের সমীক্ষা আমরা দেখালাম। তার মধ্যে মালদায় 12টি আসনে তৃণমূল 5টি আসনে, বিজেপি 3টি আসনে এবং জোট এগিয়ে রয়েছে 4টি আসনে। অর্থাৎ 3টি দলের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এই মালদা জেলায়, যেখানে রয়েছে মোট 12টি আসন। অর্থাৎ উত্তরবঙ্গের আমরা সবকটি জেলার সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আমরা দেখে নেব 54টি আসনের মধ্যে তৃণমূল কত পেতে পারে। তৃণমূল পেতে পারে প্রায় 21টি আসন, অর্থাৎ 21টি আসন তারা 26 সালের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে লাভ করতে পারে। এরপরে চলে যাবে বিজেপি। বিজেপি পেতে পারে 54টির মধ্যে 27টি আসন, অর্থাৎ প্রায় অর্ধেক আসন তারা পেয়ে যাচ্ছে 54টি আসনের মধ্যে। এরপরে আমরা দেখে নেব জোট। বাম কংগ্রেস জোট এখানে সর্বোচ্চ 6টি আসন পেতে পারে, যা তাদের অনেকটাই তাৎপর্যপূর্ণ। অর্থাৎ 6টি আসনে বাম কংগ্রেস জোট উত্তরবঙ্গে এগিয়ে থাকতে পারে। তো আপনাদের সামনে আমরা উত্তরবঙ্গের সমীক্ষা তুলে ধরলাম এবং বিজেপি, কংগ্রেস, বাম এবং তৃণমূল কত আসন পেতে পারে সেটাও তুলে ধরলাম। তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।